হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। সবসময় মাছ মাংস খেতে ভাল লাগে না, আজকে ডিমের রেসিপি নিয়ে এসেছি। খুব ভাল লাগে খেতে, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। একটু অন্যরকম ভাবে আমি করব, বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর আমি এর সাথে নিয়েছি পেঁয়াজ, এটাকে গ্রেট করে নেবো, আর টমেটো গ্রেট করে নেবো। আর এখানে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি। তারপর দেখতে থাকুন কি কি করছি। ডিমটাকে আমি ছুলে নেব। ডিমগুলো আমি সবকটা খুলে নিয়েছি। আর ডিমটাকে আমি এইভাবে একটুখানি চারিদিকে একটু কাট করে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এইভাবে সুন্দর করে একটু চারিদিকটা চিড়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। খুব টেস্টি হয় খেতে, এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখবেন। কারি ঠিক বলবো না, একটু রেজালা টাইপের। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে। আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর টমেটোটা আমি গ্রেট করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। আর কিছু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা রেখেছি, সেটাও দিয়ে দেবো। এটাকে একটু ভেজে নেবো। আর এটাতে সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে মশলা কি দিচ্ছি একটু বলে দিচ্ছি। এটার মধ্যে আছে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে একটু টক দই। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে। এর মধ্যে সামান্য একটু আমি মিষ্টির জন্য একটু গুড় ব্যবহার করব, কারণ আমি চিনি খাই না জানেন। ব্যালেন্সের জন্য একটু গুড় ব্যবহার করি। সবাই একটু কমেন্ট করুন, কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে কি আপনাদের ভালো লাগছে লাগছে না। অবশ্যই একটু কমেন্ট করুন, আর একটু শেয়ার করে দিন আমার চ্যানেলটাকে, আর একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের আরো দিতে পারি। আমারও ভালো লাগবে। আর কি দেখতে চাইছেন সেটাও বলবেন, একটু কমেন্ট করুন প্লিজ। আমার মোটামুটি হয়ে গেছে, মশলা রেডি। এবার কি করব, ডিমটা আমি একটু
দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো আমি এটাকে। দিয়ে এটা আমি এই 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। দেখুন আমার মোটামুটি রেডি। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর দেবো একটু ধনেপাতা কুচি। এভাবে একটু বানিয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে দারুণ টেস্টি। এবার আমি এটা নামিয়ে, আমার রেডি। দেখুন আমার ডিমের রেজালা রেডি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করুন একটু আমায়। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আমার ভিডিও আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।